চেষ্টা করো, কিছু জমা করে রাখো। এখানে কিছু আমাদের সমাজে ভুল কথা আছে যে কেউ কেউ বলে কোরবানির গোশত 3 দিনের ভিতরে খেয়ে শেষ করতে হবে, এর চেয়ে বেশি রাখা যাবে না, যদি রাখি তাহলে আমার কোরবানি নষ্ট হয়ে যাবে। আসলে হাকিকত এরকম নাই, যদিও হাদিস ভুল ধরনের আছে, কিন্তু উলামায়ে মুতাআখিরিন ওনারা এই ফতোয়া দিয়েছেন যে এই হাদিস ভুল ধরনের থাকলেও প্রথম বছর যে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সাহাবারা তোমাদের ঘরে যেন 3 দিনের বেশি গোশত না রাখা হয়, পরবর্তী বছর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকুলু ওয়া তাসাদদাকু ওয়া তাখিলু, যখন বিনোদনের শব্দ ব্যবহার করেছেন অর্থাৎ তোমরা নিজেরা খাও এবং কিছু সদকা করো এবং এর থেকে কিছু নিজেদের করে জমা রাখতে পারো, এতে কোনো সন্দেহ নেই। সাহাবাদের মধ্যে কৌতূহল শুরু হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে 3 দিনের বেশি রাখা যাবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবারা, আমি গত বছর এটা তোমাদেরকে বলেছিলাম এই জন্য যে এই বছর 2 দিন ছিল বেশি, কারণ তোমরা যদি নিজেরা কোরবানি করে তোমাদের গোশত তোমাদের ঘরে রেখে দাও, তাহলে যারা দরিদ্র রয়েছেন, তারা যাদের সামর্থ্য নেই তারা গোশত করে না, তারা এমনও আমাদের সমাজে এমন লোক রয়েছেন যারা বছরে হয়তো বা কোরবানি গোশত একদিন খাওয়া সম্ভব হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে যাদেরকে এই কুরবানি করার সামর্থ্য দিয়েছেন, আমরা নিজেরাও খাবো এবং আত্মীয় স্বজন যারা আছে এটাকে 3 ভাগে বিভক্ত করা যায়। মুস্তাহাব হলো বিভিন্ন ফতোয়ার জন্য এইভাবে বলা হয়েছে যে 3 ভাগ আপনার কুরবানির যে ভাগ হবে সেই বন্টন থেকে আপনি চাইলে পরিপূর্ণ গরু কাটার পরে সেখান থেকে পরিপূর্ণ গরু থেকে 3 ভাগ করে দিতে পারেন, অথবা আপনার আলাদা ভাগ করার পরে 3 ভাগ করতে পারেন। 3টা ভাগ হাদিসে এমনভাবে বলা হয়েছে যে 1 ভাগ নিজের জন্য রাখবেন, আরেক ভাগ নিজের আত্মীয় স্বজনদের জন্য দিলাবে, আর কিছু আরেক ভাগ সেটা আপনার গরিব মিসকিন যারা আছে, যেমন বলা হয়েছে মাকরুলিনা ওয়াফরামুল বাইসাল খাতির, ঠিক আছে। এবং বিভিন্ন শব্দ এসেছে যে যারা লোক অনেক আছে যারা লোক রাজ্যে যাইতে পারে না, কিন্তু এমনটা করা নাই। কোরবানির গোশত কোরবানি 3 ধরনের বুঝতে হবে। এখানে একটা ঝামেলা হয়েছে গোশত নিয়ে, যদি কারো মান্নাতের কোরবানি হয় সেটা মান্নাত করার কারণে